নির্বাচনের বাকি আর 14 দিন। একই দিনে অনুষ্ঠিত হবে সংস্কার ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোট। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যাপক আলোচনা ও প্রচারণা থাকলেও রাঙ্গাবালির চরাঞ্চলে নেই গণভোট নিয়ে কোনো প্রচারণা। গণভোট কি জানেন না এলাকার মানুষ। তুহিন রাজের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ রাঙ্গাবালিতে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। নিজ নিজ দলের পক্ষে ভোট চাচ্ছেন রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা। দলের পক্ষে প্রচারণা চালালেও গণভোট নিয়ে প্রচারণা চালাতে কোনো রাজনৈতিক দলকে দেখা যায়নি। প্রশাসনের পক্ষেও গণভোটের প্রচার কেবল মাইকিং ফেস্টুনেই সীমাবদ্ধ। এতে চরাঞ্চলের স্থানীয়দের কাছে এখনো পৌঁছয়নি গণভোটের তথ্য। আমরা কিছুই জানি না, আমাদের এলাকায় ওইভাবে কেউ কাউকে বুঝায়ও নাই, আর আমরা কিছু বুঝতেও পারতেছি না যে কেন হা ভোট না ভোট। হ্যাঁ কি আর না কি এটা আমি জানি না, বলছি হয়তো আমি জানছি যে দুইটা থাক। গণভোট সম্পর্কে আমি কিছু জানি না, আমাদের দ্বারা কেউ কোনো প্রচার করতে আসেনি। এই গণভোট সম্পর্কে আমরা যদি প্রচার প্রপাগান্ডা চালাই তাহলে মানুষ সচেতন হবে এবং অধিকাংশ মানুষ এতে সক্রিয় হবে। আমি গণভোট সম্পর্কে কিছু জানি না, আমরা কোনোদিন এই ব্যাপারে কোনো অভিজ্ঞতা আমাকে নাই। এদিকে মাইকিং, ব্যানার, ফেস্টুনের মাধ্যমে গণভোট প্রচার অব্যাহত রয়েছে বলে দাবি প্রশাসনের। উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে, এমনকি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে আমরা নিয়মিত মাইকিং করছি যে গণভোটের বিষয়টি মানুষকে বোঝানোর জন্য, যে আসলে গণভোটটা কি, আমরা কেন গণভোটে ভোট দিব এবং হা অথবা না, হা ভোট দিলে আমরা কি পাবো বা না ভোট দিলে কি হবে সে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি। ভোটারদের সচেতন করতে এ ব্যাপারে ব্যাপক প্রচার চালানোর দাবি স্থানীয়দের। শাশ্বতী সরকার, নাগরিক।